আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে দেখাবো আমরা HTML এর মাধ্যমে কিভাবে এই টেবিলটা তৈরি করতে পারি। তো টেবিলটা তৈরি করার জন্য এই টেবিলটা দেখতে পাচ্ছেন। দেন আমরা সকলেই জানি যে এগুলোকে বলা হয় রো, আর এভাবে যেগুলো থাকে এগুলো বলা হয় কলাম। এগুলো হচ্ছে কলাম। তো এদিকে প্রথমে আছে হচ্ছে সাবজেক্ট কোড, দেন সাবজেক্ট নেম, দেন হচ্ছে গ্রেড, দেন হচ্ছে পয়েন্ট। ওগুলো স্টেপ বাই স্টেপ তৈরি করব। একটা নিউ ফোল্ডার তৈরি করে নিই। দেন এবার ফোল্ডার নাম দিব যে টেবিল। টেবিল দেন এন্টার দিব। দেন এটা ওপেন উইথ কোড এডিটর। দেন এখানে নিউ ফাইলে যায় index.html তৈরি করব। স্টার্টের টেমপ্লেট কাটা। দেন আমরা HTML টেমপ্লেটটা HTML লিখে কলন 5 এটা লিখে ইন্টার ট্যাব প্রেস করলে HTML যে স্টার্টার টেমপ্লেট ওইটা চলে আসবে। দেন যেহেতু আমি টেবিল তৈরি করব, দেন এখানে টেবিল ট্যাগটা নিব। তো আপনি টেবিল তৈরি করার জন্য প্রথমে টেবিল ট্যাগ দিবেন, দেন হচ্ছে টিডি টেবিল ডাটা, দেন নেবেন টিএইচ টেবিল হেড, দেন আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে সাবজেক্ট কোড, যে সাবজেক্ট কোড। দেন এগুলো কপি করবেন, কন্ট্রোল বি। আপনি প্রথমে বোঝার চেষ্টা করবেন যে এটা হচ্ছে টেবিল। তো টেবিলের ভিতর হচ্ছে টেবিল ডাটা, দেন টেবিল হেড। তো টেবিল হেড টিএইচ মানে হচ্ছে টেবিল হেড। তো আপনি এই যে এটা হচ্ছে উপরে যে টেবিল হেড, এই জন্য টিএইচ এটা ইউজ করলাম। দেন এখানে হচ্ছে সাবজেক্ট কোড, দেন হচ্ছে সাবজেক্ট নেম, দেন হচ্ছে গ্রেড গ্রেড, দেন হচ্ছে আপনার পয়েন্ট, যে কত পয়েন্ট। তো আমরা এখন প্রেস দেব। এই অবস্থায় আসছে যে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, গ্রেড, পয়েন্ট। তো আমি কি করব, এখানে টেবিল আকৃতি দেওয়ার জন্য এখানে বর্ডার দিব, যে বর্ডার হচ্ছে 1 পিক্সেল, আর উইডথ হচ্ছে আপনার 500 পিক্সেল। দেন এখন এটা টেবিলের আকৃতি এসে। তো এখন আমি যেটা করব, এখন আবার টিডি নিব, টেবিল টিডি না, আমরা নিব টিআর হচ্ছে টেবিল রো, আর টেবিল রো এর ভিতরে টেবিল ডাটা থাকবে। তো এখানে হবে টিআর, দেন এখানে হবে টিডি, দেন এখানে সাবজেক্ট কোড হচ্ছে দিলাম 101, দেন কন্ট্রোল সেম, সবগুলা সেম। তো এখানে হচ্ছে সাবজেক্ট নেম। তো সাবজেক্ট নেম আপনি দিবেন বাংলা, দেন আপনি এখানে দিয়ে দিবেন গ্রেড, যে A+। দেন আপনি এখানে পয়েন্ট দিয়ে দিবেন
যেহেতু এ প্লাস পাইছে 50 এত প্লাস। এখন আমরা দেখতে পারবো যে এই টেবিল আকারে সবগুলা হয়ে গেছে। তো আমরা একটু জুম করি, তখন দেখতে পারবো যে আমাদের টেবিলটা এই যে। দেন আপনি বোঝার চেষ্টা করুন যে টেবিলের ভিতরে টিআর হচ্ছে টেবিল রো দেওয়া হচ্ছে এই যে রো এর ভিতরে থাকে, এটা রো এর ভিতরে থাকে। দেন হচ্ছে টিএইচ মানে টেবিল হেড। দেন আপনি টিডি মানে টেবিল ডাটা মানে হচ্ছে ওই যে ভিতরে সাবজেক্ট কোড দিলাম, বাংলা দিলাম, এ প্লাস দিলাম, দেন এগুলা দিলাম, এগুলা। দেন আপনি এখানে এভাবে আরো তৈরি করতে পারেন যে টিআর দেন হচ্ছে টিডি। দেন এখানে সাবজেক্ট কোড দিতে পারেন 102, যে 102। দেন টিডি, দেন হচ্ছে সাবজেক্ট নেম যে ইংলিশ। দেন হচ্ছে আমার টিডি, আপনি গ্রেড দিবেন তো ইংলিশ প্লাস। দেন আপনি পয়েন্ট দিবেন টিডি 0.50। তো আমরা দেখবো আমাদের আরেকটা রো হয়ে গেছে। একেবারে সিম্পল জিনিসটা, একেবারে সিম্পল। তো আমরা আরেকটা করি। আমাদের কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো এইভাবে আমি কন্টিনিউয়াসলি করে যাব। দেন আমরা এখানে এতটুকু কপি করতে পারি যে টিআর এন্ড টিডি, দেন আমি এখানে কপি দেন পেস্ট করে দিব। দেন সাবজেক্ট কোডটা চেঞ্জ করে দিব, দেন সাবজেক্ট চেঞ্জ করে দিব যে ম্যাথমেটিক্স, দেন এ প্লাস, এটা রাখবো প্লাস। দেন রিফ্রেশ দিব, যে হয়ে গেছে। দেন আবার এখানে টিআর এর নিচে ব্রেক দিব, দেন কন্ট্রোল ভি। দেন সাবজেক্ট কোডটা চেঞ্জ করে দিব 6, দেন চেঞ্জ যে EIOLOGY বায়োলজি এ প্লাস সব কিছু যে এইভাবে হয়ে যেতেছে। দেন আমি এখানে আবার যাব কন্ট্রোল বি, দেন আপনি সাবজেক্ট কোডটা চেঞ্জ করে দিবেন, দেন এখানে দিয়ে দিবেন ফিজিক্স, PHYSICS ফিজিক্স, এভাবে দিয়ে দিবেন। দেন রিফ্রেশ। তো এইভাবে আমরা আমাদের টেবিলটা তৈরি করতে পারি। তো আমরা আরো দেখবো যে এখানে টেবিল রো TR, দেন আপনি দেখেন প্লাস TR দিলে কি হয়। তো TR হয়েছে, কিন্তু আমরা টেবিল ডাটা দিই না, এই জন্য কি টেবিল ডাটা দেখা যেতেছে না। তো আমরা টেবিল ডাটাগুলো এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট করে দিব। দেন এবার হচ্ছে যে হচ্ছে সোশিয়াল সায়েন্স, তো প্লাস গুড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর টেবিল এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে HTML কোডের মাধ্যমে। তো আপনি যদি কোডটা দেখতে চান স্পেলিং এলিমেন্ট করে দেখতে পারবেন যে এখানে কিভাবে কোডগুলা করা হয়েছে, যে টেবিলের ভিতরে সবগুলা নেওয়া হয়েছে। তো এই ডাটাগুলো টিআর এর ভিতরে টিডি গুলো আছে, সবগুলা টিআর এর ভিতরে টিডি গুলো আছে, টিআর এর ভিতরে টিডি গুলা আছে সন্নিবেশিত করা। তো এভাবে দেখবেন, দেন দেখে প্র্যাকটিস করে, দেন গ্রুপে এটা নিয়ে একটা এই যে স্ন্যাপ টুল দিয়ে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে গ্রুপে পেস্ট করে দিবেন। তো এভাবে করবেন। দেন এখন আমি দেখাবো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা ইমেজ ইনক্লুড করতে পারি। দেন
আমি এখানে যাব, দেন এই যে আমাদের এখানে তো আমাদের ক্লাসটা হচ্ছে, তো আমি এখানে যাব, নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডারের নাম দিব হচ্ছে IMG। তো আপনি দেখেন ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি এটার ভিতরে কোডগুলো করছি। তো আমি এটার ভিতরে যাব, এই ফোল্ডারের ভিতরে যাব, দেন ডাবল ক্লিক করব, দেন এখানে যায় নিউতে যাব, নিউতে যায় ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করব IMG ফোল্ডার। ফোল্ডারের নাম দিব IMG বা যে কোনো কিছু দিতে পারি। দেন আপনি দেখেন এখানে চলে আসছে ফোল্ডারটা, এই যে IMG ফোল্ডারটা এখানে চলে আসছে। তো IMG ফোল্ডারের ভিতরে কোনো ছবি এখনো নেই, যে আমি ভিতরে যাব কোনো ছবি নেই। IMG ফোল্ডারের ভিতরে যাব কোনো ছবি নাই। তো আমি একটা ছবি নিয়ে আসবো, আমি এখানে কপি করে একটা ছবি নিয়ে আসবো IMG ফোল্ডারের ভিতরে, IMG ফোল্ডারের ভিতরে রাখবো, কন্ট্রোল V। তো এখন একটা ছবি আছে IMG ফোল্ডারের ভিতরে, তো আমি এটার নাম দিয়ে হচ্ছে রিনেম করে দিই যে টেবিল, কন্ট্রোল V। তো এটা টেবিল নাম দিলাম, দেন এখানে রিফ্রেশ দিলাম, দেন এখানে আসলাম। আসল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কিভাবে ইমেজ ইনক্লুড করে আমাদের ওয়েবসাইটে ওইটা দেখবো। দেন আমি টেবিলটা হচ্ছে কমেন্ট করে রাখবো, যে কমেন্ট হচ্ছে Ctrl/, তো কমেন্ট করে রাখবো, টেবিলটা চলে যাবে, Ctrl+, সেভ দিলাম। দেন আমরা আমাদের ব্রাউজারে যাবে, টেবিলটা নেই। তা আমরা এখন ইমেজটা কিভাবে ইনক্লুড করে এখানে এটা দেখবো। ইমেজ ট্যাগটা আজকে IMG, দেন হচ্ছে এখানে আপনি ইমেজ ট্যাগের হচ্ছে ইন্ডিং আর স্ট্যাটিক পয়েন্ট নাই, এটা হচ্ছে এটার ভিতরেই সব কিছু। তো আপনি এখানে দিবেন SRC হচ্ছে সোর্স, আপনার কোথা থেকে ইমেজটা নিবেন। আপনি শুধু যদি ইমেজের লিঙ্ক দেন তাও হবে। আর হচ্ছে ALT, একটা ট্যাগ আছে ALT, হচ্ছে আমার ইমেজটা যদি না আসে আমার লেখাটা আসবে। আবার এই যে গুগলে আমি আমার ছবিটা পাই চার্জ দিলে, যেমন আমি যদি এখন বিরাট কোহলির ছবি চার্জ দিই বা মুশফিকুর রহমানের ছবি চার্জ দিলে আমি কিভাবে পাই, আমি এখানে একটা নাম দিব যে মুশফিকুর রহিম, তো এভাবে দিব, নাম দিব, দেন অলটা দিলে, তো এটার কারণে আমরা চার্জ দিলে পেয়ে থাকি ছবিগুলো। তো আমরা ইমেজ নিছি, তো ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ দিছি, এই যে আমি শুধু IM লিখছি, এখানে ইমেজ / দেখাইতেছে। ইমেজের পরে আমাদের একটা ছবি আছে এই ফোল্ডারে, এটাও দেখাইতেছে যে table.png একটা ছবি আছে, table.png একটা ছবি আছে। Ctrl+S দিলাম, দেন হচ্ছে রিফ্রেশ দিলাম, আপনি দেখেন আমার যে টেবিল এটা আসে গেছে, কিন্তু এই ছবিটার সাইজ খুবই বড়, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো এটা আমি সাইজ করে এখানে নিতে পারি, যে এখানে যাব, দেন হচ্ছে স্টাইল দিব, উইডথ দিব হচ্ছে 300 পিক্সেল। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনলাইন CSS অ্যাড করা। দেন হচ্ছে হাইট দিব, যে এটাও 300 পিক্সেল থাকবে, 300 পিক্সেল। তো এখন দেখেন আমার এই ছবিটা একটা নির্দিষ্ট সাইজের মধ্যে আসে গেছে, ঠিক আছে। তো আপনি যদি আরো ছবি আনতে চান, যেমন আমি এই ফোল্ডারে আরো ছবি রাখবো, যেন হচ্ছে ডাউনলোডে যাব, কোনো আচ্ছা আমি আমার এই ছবিটা রাখবো, এটা না, আচ্ছা আমি এটা রাখবো। দেন কপি করব, দেন এখানে যাব, যে IMG এর ভিতরে রাখবো, দেন পেস্ট করে দিব, দেন এটা রিনেম করে দিব যে মাইসেলফ, মাই প্রোফাইল, এন্টার দিব। দেন এখানে যাব, দেন হচ্ছে আপনি যদি এখানে এখন IMG দেন, IMG, তো আমরা তো মাল্টিপল ইমেজ প্রয়োজন হতে পারে একটা ওয়েবসাইটের জন্য। তো IMG দিলেন, এখন SRC মানে সোর্স। তো আপনি
IMG লিখবেন, দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ দিবেন। ব্যাকস্ল্যাশ দিলে হচ্ছে আপনার দেখিয়ে দিবে ফোল্ডারটা দেখিয়ে দিবে। তো ফোল্ডারটা দেখাবে এখন IMG ফোল্ডারের ভিতরে কয়টা ছবি আছে ওইটাও দেখাবে, যে মাই প্রোফাইল নামে একটা ছবি আছে আর একটা টেবিল নামে। টেবিলটা আমি উপরে অলরেডি নিয়ে ফেলছি, এখন আমি মাই প্রোফাইল ইমেজটা নিব। কন্ট্রোল এস, দেন আপনি এখানে ওয়েবসাইটে যান। তো আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটা খুব বিগ, অনেক বড়, এখন আসছে ব্রাউজারে এ করতেছে না। তো আমি এটাকে এখন সাইজ দিয়ে দিব ইনলাইন CSS এর মাধ্যমে, যে স্টাইল ওয়াইড হচ্ছে 200 পিক্সেল আর হাইট দিয়ে দিব 200 পিক্সেল। এই জন্যই আমাদের অ্যাট্রিবিউটটা আগে শিখা 200 পিক্সেল, যাতে আমরা ইনলাইন CSS করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এবার দেখেন আপনি ছবিটা একটা সাইজে আসা করছে, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইমেজ ইনক্লুড করতে পারেন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে নিজের ফোল্ডার থেকে ইমেজ আনা যায়।